আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি যে এখান থেকে কিছু ঘাস কাটছি, কাটার পরে এই পাশটা আর কাটি নাই, যে কি পরিমাণে আপনার রোপণ করলে একবার কাটলে কি পরিমাণে চারা আবার গজিয়ে থাকে সেটা দেখানোর জন্য। যে দেখেন একটি ঝোপে কি পরিমাণে চারা গজিয়েছে তা আপনি কিভাবে গুনবেন। এ দেখেন এতটাই হয়েছে যে আপনি গুনে শেষ করতে পারবেন না, এরকমভাবে আপনার এই ঘাসটা কিন্তু হয়েছে। তো এই ঘাসটাতে আপনার 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যাবে ভাই। যদি দানাদার উপর নির্ভর করে আপনি গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। কারণ হচ্ছে ঘাসে খরচ কম, দানাদারে কিন্তু খরচ অনেক বেশি। তো যদি আপনারা ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি। পাতাযুক্ত নরম ঘাস, ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। তো যাই হোক, যদি আপনাদের ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস অথবা গুয়াতিমালা হাইব্রিড ঘাস, তারপরে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস, এই ধরনের ঘাসের যদি কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনার কাছে পৌঁছে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।